নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে কি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। অনেক দিন থেকেই আপনারা রিকোয়েস্ট করেছিলেন আমার কিচেন ট্যুরটা দিতে, তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। সবার প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের 4 সিটারের ডাইনিং টেবিলটা। এটা হচ্ছে গ্লাসের ডাইনিং টেবিল, আর এখন আপাতত ডাইনিং টেবিলের ওপর একটা ফ্রুট বাস্কেট, তার পাশাপাশি জলের বোতলগুলো রয়েছে। আর আমাদের ডাইনিং টেবিলের ঠিক অপোজিটেই রয়েছে আমাদের কিচেন। আর কিচেনে ঢোকার আগেই সবার প্রথমে রয়েছে এলজির একটা ফ্রিজ। আমাদের এই যে ফ্রিজটা রয়েছে এটার বয়স প্রায় 16 বছর হতে গেল। আমরা যখন কৃষ্ণনগরে বাড়ি করি তখন এই ফ্রিজটি কিনেছিলাম। আর এই ফ্রিজটি এখনো পর্যন্ত আমাদের অ্যাজ ইট ইজ একই রকম সার্ভিস দিয়ে যাচ্ছে, যে কারণে রিপ্লেস করার কথা ভাবিনি। ফ্রিজের ওপরে আরও একটা ফ্রুট বাস্কেট রয়েছে যার মধ্যে কিছু কমলা লেবু রয়েছে, তার পাশে একটা খেজুরের প্যাকেট রয়েছে, আর তার পাশেই আমাদের জলের ব্যারেলটাও রয়েছে। কিচেনে ঢুকতেই ডান হাতে একটা হ্যাঙ্গার লাগিয়ে রেখেছি, যেখানে আমার কিচেন টাওয়ালগুলো প্রত্যেকদিন ধুয়ে রেখে দিই, ওখানেই খুব ভালো করে শুকিয়ে যায়। এদিকে আমরা কিচেনে প্রবেশ করছি, এই হচ্ছে আমার কিচেনের ফ্লোর। আর আমার এই যে কিচেনটা রয়েছে এর বয়স প্রায় 10 বছর হতে গেল। তবে কিচেনে যে ক্যাবিনেটগুলো রয়েছে আর চিমনিটা আমরা গত 3 বছর আগে লাগিয়েছি। কিচেনে ঢুকতেই একদম সামনেই আমাদের গ্যাস ওভেন পড়ে, আর তার ওপরেই রয়েছে আমাদের চিমনিটা। তবে এখানে লাইটের কারণে জানি না কেন এরকম শ্যাডো টাইপের আসছে। যাই হোক, এখানে ঢুকতেই সবার প্রথমে আমার গ্যাস ওভেনটা পড়ে, আর গ্যাস ওভেনের ঠিক ডান দিকে রয়েছে একটা সাঁড়াশি, যেটা আমার সবসময় প্রয়োজন পড়ে, সেই কারণে আমি হাতের কাছেই রেখে দিই। আর এই যে গ্যাস ওভেনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রচুর বয়স হয়ে গেল, প্রায় 17-18 বছর হতে গেল। যে কোনো জিনিস যত্ন করে রাখলেই সেই জিনিসটা খুব ভালো থাকে। যাই হোক, তার পাশেই আমাদের সিঙ্ক রয়েছে, আর সিঙ্কের পাশে দুটো ট্যাপ রয়েছে, আর তার ওপরেই রয়েছে একটা র্যাক, যেখানে আমার ডিশ লিকুইড, ডিশ বার, আর তার পাশাপাশি একটা কৌটোর মধ্যে একটু ডিটারজেন্ট পাউডার আমি কিচেনে সবসময় রাখি, কারণ কিচেন টাওয়াল পরিষ্কার করতে আমার ডিটারজেন্ট লাগে। আরও বিভিন্ন রকম কাজে আমার ডিটারজেন্টটা খুব ইউজ হয় কিচেনে, সেই কারণে একটা কৌটো রেখেই দিই। আমার যে কিচেন কাউন্টার টপটা রয়েছে সেটা হচ্ছে এল শেপের। আমার রান্নাঘরটা অনেক ছোট, তবে আমি সবসময়ের জন্য কাউন্টার টপটা খালি রাখতেই পছন্দ করি। তাতে আমার রান্না করতে বা রান্নাঘরের যে কোনো কাজ করতে খুব সুবিধা হয়। তো সেই জন্য আমি কাউন্টার টপের ওপর খুব বেশি জিনিস রাখি না। আর এই র্যাকটার ওপর কি কি রাখি সেগুলো আপনাদের সঙ্গে আমি এর আগেও শেয়ার করেছি। এখানে সল্টের কন্টেনার রয়েছে, তার সঙ্গে দুটো অয়েল কন্টেনার রয়েছে, একটাই সাদা তেল আর একটাই সর্ষের তেল থাকে। পেছনে চপিং বোর্ডটা রয়েছে, আর তার পাশেই রয়েছে আচারের ডিব্বাটা, কারণ আমাদের খাবারে আচারটা থাকেই, আচার খেতে আমরা সবাই খুব ভালোবাসি। আর নিচের শেলফটাতে মধু আর ড্রাই ফ্রুটসের কন্টেনারগুলো রয়েছে, তার পাশে একটা ছোট মানি প্ল্যান্ট রেখে দিয়েছি। আর এদিকে কাউন্টার টপের ঠিক ওপরেই রয়েছে আমাদের ওয়াল ক্যাবিনেট, আর ক্যাবিনেটের পাশেই রয়েছে আমাদের ওয়াটার ফিল্টার লাগানোর স্পেস রয়েছে। তবে এখনো পর্যন্ত ওয়াটার ফিল্টার লাগাইনি, তার কারণ হচ্ছে আমাদের নিচে জলের রিজার্ভার রয়েছে, তার পাশাপাশি ওপরেও জলের রিজার্ভার রয়েছে, তারপরে আমাদের পাইপলাইনে জল আসে। আর সেই জলটাকেই ফিল্টার করে খেতে আমার একটু কেমন যেন খুঁতখুঁতে ব্যাপার লাগে, যে কারণে এখনো পর্যন্ত লাগানো হয়নি। তো চলুন শেলফগুলো কিভাবে অর্গানাইজ করে রেখেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার এই যে কর্নার শেলফটা রয়েছে, এখানে সবার প্রথমে প্রত্যেক দিন ব্যবহারের যে চায়ের কাপগুলো প্রয়োজন পড়ে, তো সেইগুলোই এখানে রাখা রয়েছে। তার সঙ্গে প্লেট আর কিছু সিরামিকের প্লেট, সিরামিকের বাউল, আর তার সঙ্গে গ্লাসের প্লেট আর বাউলও রয়েছে। এই যে গ্লাসের প্লেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বিয়ের পরপর কিনেছিলাম। প্রথম ইউজ করেছি, এখন অনেক পুরনো হয়ে গেছে, যে কারণে এখন আর ব্যবহার করতে ভালো লাগে না, সে কারণে ওটা একদম ওপরে রাখা রয়েছে। ওই প্লেটগুলো এখন আর সেইভাবে ব্যবহার করি না। তবে আপনারা যারা আমার ডেইলি ব্লগ দেখেন তারা তো জানবেনই আমার অনেক চায়ের কাপ রয়েছে, তার সঙ্গে অনেক সিরামিকের জিনিসও রয়েছে, তবে সেটা আমার যে ক্রকারি ইউনিটটা রয়েছে সেখানে থাকে। তার পাশাপাশি সেখানে মাইক্রোওয়েভ, এয়ার ফ্রায়ার সব কিছুই রাখা আছে, তবে সেটার একটা আলাদা ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন পাশের ক্যাবিনেটটা কিভাবে অর্গানাইজ করে রেখেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন, এই ক্যাবিনেটটা অনেকটা বড়, আর যে কারণে আমার রান্নাঘরের যত মশলা, ডাল, চা, বিস্কিট, স্ন্যাক্স যা কিছু আছে সমস্ত কিছুই এক জায়গাতেই ধরে যায়।
আর আমার কিচেনে প্লাস্টিকের জিনিস খুব কম দেখবেন, যেগুলো রয়েছে একটু ভালো কোয়ালিটির রয়েছে, সেগুলো অনেক পুরনো, মানে অনেক দিন আগে কিনেছি, তো সেগুলো রিপ্লেস করিনি কারণ সেগুলো যথেষ্ট ভালো কোয়ালিটির। আর বাকি সবগুলো রয়েছে আমাদের হয় স্টিল কন্টেনার, না হলে গ্লাস কন্টেনার। আমাদের যে ওপরের শেলফটা রয়েছে এখানে সব স্টিলের বড় বড় কন্টেনারগুলো থাকে। এর মধ্যে ডাল চিড়ে সব কিছুই রাখা থাকে, তার সঙ্গে চা চিনি বিস্কিট, তো সব কিছুই ওপরের শেলফটাতে রাখা থাকে। আর নিচের যে শেলফটা রয়েছে এখানে বড়ি মশলা, তারপরে যে তেজপাতা শুকনো লঙ্কা ঘিয়ের কন্টেনার, আরও যা যা লাগে সমস্ত কন্টেনারগুলো এখানটাতেই থাকে। আমার কিচেনের ওপরের কেবিনেটটা ঠিক এইভাবে আমি গুছিয়ে রেখেছি। একদম সবসময়ের জন্যই আমার কিচেনটা নিট ক্লিন থাকে। আপনারা যারা আমার ডেইলি ব্লগ দেখেন তারা তো জানেনই। একটা নিট ক্লিন আর হাইজিন কিচেন আমাদের স্বাস্থ্যের ওপর অনেক বড় একটা ভূমিকা পালন করে, যে কারণে কিচেনের হাইজিনটা সবসময় মেনটেন করে রাখতে হয়। যাই হোক, আমাদের যে ওপরের কেবিনেটটা রয়েছে তার নিচে দুটো লাইট লাগানো রয়েছে, ওটা ব্যাটারিতে চলে। তো ব্যাটারি ফুরিয়ে গেলে তারপরে ব্যাটারি আবার রিপ্লেস করে নিতে হয়। আর আমাদের যে কিচেন কাউন্টার টপ রয়েছে একদম দরজার দিকে আমাদের সুইচ বোর্ডটা রয়েছে, আর এই যে ওপরে আরও একটা লাইট রয়েছে। আর তার সঙ্গে আমাদের রান্নাঘরের থেকে এই যে ডাইনিং রুমটা ঠিক এরকম দেখায়। আমাদের কিচেনের একদম সামনেই রয়েছে আমাদের ডাইনিং টেবিলটা। তো চলুন, কিচেনের নিচের যে ক্যাবিনেটগুলো রয়েছে সেগুলো আমি কিভাবে অর্গানাইজ করে রেখেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই কিচেনে ঢুকতে বাঁদিকে যে ক্যাবিনেটটা রয়েছে সেটাতে আমি কি কি রেখেছি, কিভাবে গুছিয়ে রেখেছি সেটাই আপনাদেরকে দেখাই। আমাদের ক্যাবিনেটের নিচের দিকে প্রথমেই রয়েছে একটা ওয়াটার ফ্লাস্ক। যেহেতু এটা লম্বায় অনেকটা বড় সেই কারণে ওপরে আটে না, তাই নিচেই রেখে দিয়েছি। আর তার পাশেই আমাদের চালের যে ড্রামটা রয়েছে সেটা থাকে। আর তার পাশেই এই যে আটার ড্রামটা থাকে, এর মধ্যে আমি আটা রাখি, আপনারা তো জানেনই। আর তার পাশেই আমাদের মুড়ির কন্টেনারটা থাকে, যেহেতু আমরা মুড়িটা বেশ খাই তো সেই কারণে একটা বড় কন্টেনারে রাখি, নিচে রেখে দিয়েছি। তো চলুন এবার ওপরের শেলফটা কিভাবে গুছিয়ে রেখেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। ওপরের এই শেলফটাতে যে দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নোংরা না। আসলে যখন পেন্ট করা হয়েছিল এর ওপর দিয়ে পেন্ট ছিটে ছিটে পড়েছিল। সঙ্গে সঙ্গে যেহেতু পরিষ্কার করেছিল না মিস্ত্রি দাদারা, পরে আমি অনেক চেষ্টা করেও রঙগুলো আর তুলতে পারিনি। যাই হোক, এখানে আমাদের মিক্সার থাকে আর মিক্সারের ঠিক পেছনে মিক্সার বোলগুলো সব রাখা রয়েছে। তার পাশাপাশি এখানে একখানা চপার রয়েছে, তার সঙ্গে দুটো কন্টেনার রয়েছে, যার মধ্যে একটার মধ্যে পাস্তা রয়েছে আর একটার মধ্যে চালের গুঁড়ো আর বেসনটা রয়েছে। আর তার পাশেই এক্সট্রা কিছু কন্টেনার রয়েছে যেগুলো মাঝে মাঝে প্রয়োজন পড়ে। আর তার পাশেই একটা বাস্কেট রয়েছে। আর আমাদের এই যে ক্যাবিনেটটা রয়েছে এটা যেহেতু লম্বায় অনেকটা বড় সেই কারণে এটা 3টে পাল্লার, মানে 3টে ডোর দেওয়া রয়েছে। এই পাশের ডোর দিয়েও সেম ভাবেই দেখা যায়। তো এই যে কন্টেনার রয়েছে একটা, এই কন্টেনার মধ্যে আমি সব বাটিগুলো রেখে দিই। একদিন আপনাদেরকে বের করে দেখাবো, এখানে বিভিন্ন রকমের বাটি আমি রেখে দিয়েছি। তার সঙ্গে এখানে একটা আটা চালনি রয়েছে আর একটা বড় চায়ের সসপ্যান রয়েছে, যেটা খুব কম প্রয়োজন পড়ে, মানে বেশি কোয়ান্টিটিতে চা করলেই প্রয়োজন পড়ে। এবার আমাদের যে কর্নার ক্যাবিনেটটা রয়েছে চলুন সেটা আপনাদেরকে দেখাই। এটা যেহেতু একদমই কর্নার করে আর সিঙ্কের নিচে বেশ খানিকটা জায়গা রয়েছে, তবে আমি তেমন কিছু রাখি না। তার কারণ হচ্ছে ওখানে পরিষ্কার করতে একটু অসুবিধাই হয়, সেই কারণে ওখানে শুধু শিল আর নোড়াটা রয়েছে। আগে একসময় শিল নোড়া খুব ব্যবহার করতাম, যেহেতু এখন তেমন একটা ব্যবহার করা হয় না তাই ওখানেই রাখা রয়েছে। এবার চলুন আমাদের যে একদম সামনের ক্যাবিনেটগুলো রয়েছে সেগুলো আমি কিভাবে গুছিয়ে রেখেছি সেগুলো শেয়ার করি। সামনের একদম ডান দিকের ক্যাবিনেটটাতে গ্যাস সিলিন্ডার থাকে, তার পাশাপাশি একটা বঁটি রেখে দিয়েছি। বঁটি এখন তো সেইভাবে ব্যবহার করা হয় না, চাকু দিয়েই বেশিরভাগ সময়টা কাজ চালিয়ে নিই, তবে মাঝে সাঝে বঁটিটা আমার প্রয়োজন ভালোই পড়ে। আর একদম সামনের মাঝের যে ক্যাবিনেটটা রয়েছে এখানে আমার সব ডেলিভারের বাসনগুলো থাকে। নিচে একটা বাস্কেট রাখা রয়েছে, বেশ বড় একটা বাস্কেট, আর এই বাস্কেটের মধ্যে আমার ডেলি ওয়্যারের সব বাসন ধরে যায়। আর এই বাস্কেটটা ব্যবহার করাও অনেক সহজ, একদম টান দিলে সামনেই একদম শর্ট করে ট্রলির মতো চলে আসে। আবার আমি একদম সহজেই এটাকে ঢুকিয়েও দিতে পারি, কোনো সমস্যা হয় না। আমরা যখন কিচেনের ক্যাবিনেট বসাবো ভেবেছিলাম তখন ভেবেই নিয়েছিলাম যে আমরা ড্রয়ারগুলো লাগাবো না, কারণ ড্রয়ার লাগালে যতটা অ্যাডভান্টেজ রয়েছে তার সঙ্গে অনেক বেশি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেই কারণেই আমরা লাগাইনি। যাই হোক, সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। ওপরে যে শেলফটা রয়েছে সেখানে আমি খুব লিমিটেড জিনিস রাখি। এখানে ভাতের মাড় ঝরানোর জন্য স্ট্যান্ডটা রাখা রয়েছে, তার সঙ্গে কিছু টিফিন বক্স রাখা রয়েছে।
আর কিছু গ্লাস রাখা রয়েছে, তার পাশে এখানে একটা স্ট্যান্ড রয়েছে, স্পুন স্ট্যান্ড। তো সেখানে সব রকম আমার হাতা, খুন্তি, চামচ সব কিছু এক জায়গাতে রাখা থাকে। তার সঙ্গে একটা ছোট হামালদিস্তা রয়েছে, একটা গ্রেটার রয়েছে, তার সঙ্গে আমার ছোট যে প্রেসার কুকারটা রয়েছে যেটা ডেলি বেসিসে প্রয়োজন হয় সেটাই রাখা আছে। আর তার পাশাপাশি এখানে কিছু খুন্তি রাখা আছে, আর খাবার রাখার যে স্ট্যান্ডগুলো হয় সেগুলোও আছে। আর তার সঙ্গে রুটি সেকার যে কি বলে ওটাকে জানি না, যাই হোক সেটাও রয়েছে। আপনারা যারা আমার ডেলি ব্লগ দেখেন তারা জানবেনই আমার প্রচুর বাসন রয়েছে। তার মধ্যে যেগুলো খুব কম প্রয়োজন হয় সেগুলো আমার বক্স খাটের মধ্যে আমি রেখে দিই, আর যেগুলো একটু কম প্রয়োজন হয় সেগুলো আমার ক্রকারি ইউনিটে রাখা রয়েছে, আর যেগুলো প্রতিনিয়ত ইউজ হয় সেগুলো আমি আমার কিচেনে রেখে দিই। কারণ খুব বেশি জিনিস দিয়ে রান্নাঘরটাকে একদম বেশি হিজিবিজি করে রাখতে আমি পছন্দ করি না, এতে আমার পরিষ্কার করতেও অসুবিধা হয়। আর তার পাশাপাশি কিচেনে অনেক বেশি জিনিস হিজিবিজি হয়ে থাকলে একদমই ভালো লাগে না, তাতে দেখতে তো খারাপ লাগেই, তার পাশাপাশি কাজ করতেও ভীষণ অসুবিধা হয়। আপনারা ভাবতেই পারেন আমরা কেন কিচেনে ড্রয়ার বসাইনি। আসলে ড্রয়ারগুলো না বসানোর অনেক কটা কারণ রয়েছে। আমাদের কিচেনটা যেহেতু অনেকটাই ছোট, আর ছোট কিচেনে ড্রয়ার বসালে স্পেস অনেক কমে যায়। আপনারা দেখতেই পেলেন আমার যে নিচের ক্যাবিনেটগুলো রয়েছে কতটা ফাঁকা ফাঁকা আর কত জায়গা রয়েছে, এখনও চাইলে আমি অনেক কিছু রাখতে পারি। তবে এখানে যদি আমি ড্রয়ারগুলো বসাতাম তাহলে অর্ধেকের বেশি জায়গা ড্রয়ারেই লেগে যেত। আর তার পাশাপাশি ড্রয়ার লাগালে পরিষ্কার করতে অনেক অসুবিধা হয়, আর পরিষ্কার করতে অসুবিধা হওয়ার কারণে আরশোলা, মাকড়সার এগুলোর উপদ্রবও বেড়ে যায়। ড্রয়ার লাগানোর একটাই অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে দেখতে সুন্দর লাগে, তার পাশাপাশি ব্যবহার করতে একটু সুবিধা, মানে বাসনগুলো রাখতে আর নিতে একটু সুবিধা বেশি হয়। তবে আমি যে বাস্কেটে বাসন রাখি আমার একদমই কোনো সমস্যা হয় না, আর আমার ব্যবহার করে করে অভ্যাস হয়ে গেছে। অনেক ভালোবাসা আর যত্ন সহকারে আমার এই রান্নাঘরটা আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি। আমার এই ছোট্ট অতি সাধারণ রান্নাঘরটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। যদি ভিডিওটা একটুও ইউজফুল হয়ে থাকে আপনারা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।